নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হবে একদম ইউনিকভাবে ডিমের কারি গোটা পেঁয়াজ দিয়ে। এখানে ডিম আলুটাকে আমি সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজগুলোকেও পেঁয়াজের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে এরকম করে একটু করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিই, তাহলে নুন মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি ডিমগুলোকে ভেজে নেব। প্রথমে এখানে একটু দিয়ে দিচ্ছি হলুদ, আর অল্প একটু দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা, তাহলে কালারটা ভালো আসবে ডিম ভাজার। এবার ডিমগুলোকে এইভাবে আমি একটু করে কেটে দিচ্ছি। এবারে প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। আবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ, অল্প একটু দিয়ে দিচ্ছি নুন। পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলোকে খুব বেশি কাটলে কিন্তু পেঁয়াজের পাপড়িগুলো ছেড়ে যাবে, খুব একটু করে কাটতে হবে। এবারে পেঁয়াজের সাথে আমি আলুটাকেও ভেজে নেব। আলুটাকে দিয়ে দিচ্ছি। এবারে আলুটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নেব। আলু পেঁয়াজটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এবার আলু পেঁয়াজটাকেও আমি তুলে রেখে নেব। আবার আমি তেল দিয়ে দিলাম, আর এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা আর গোটা গরম মশলাটাকে আমি আধ করে নিয়েছি। আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন, তবে আমি থেতো করে দিয়েছি। 1 সেকেন্ড আমি গরম মশলা, তেজপাতা, জিরেটাকে আমি ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা, রসুন, লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। সব খুব ভালো করে আমি, যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে টমেটো আদা পেঁয়াজের, খুব ভালো করে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। একটু ভালো করে আমার কষানো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, পেঁয়াজ, ডিম। এবার এইগুলোকেও দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষুরি মেথি। এবার সব দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্যে জল। এই ডিমের ঝোলটা আমি 6 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এই ঝোলটা অনেক কমে গেছে, চাপ হয়ে গেছে গ্রেভিটা। পেঁয়াজটাকে তুলে আমি দেখে নেবো পেঁয়াজটা আমার সিদ্ধ হয়েছে কিনা। গরম যেহেতু পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে, পাপড়িগুলো খুলে যাচ্ছে। সিদ্ধ হয়ে গেছে পুরো। এই ইউনিকভাবে ডিম আলু পেঁয়াজের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। আর এইভাবে বানাবেন, দেখবেন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই ভালো লাগবে খেতে।